তনুশ্রীজ অ্যাক্টিভিটিসে তোমাদের স্বাগত। চলো আজকে কি বানাচ্ছি দেখে নেওয়া যাক। আজ বানাবো ঠাকুরবাড়ি স্টাইলে মাছের ঝোল। আমি নিয়েছি মৃগেল মাছ। সেই মাছগুলো নুন হলুদ মাখিয়ে যেরমভাবে ভাজা হয় দুপিঠ এপিটোপিট করে ভেজে তুলে রেখেছি। লম্বা করে কাটা পটল আর আলু ভেজে তুলে রাখবো। একটু নাড়াচাড়া করে, খুব একটা ভাজার দরকার নেই। এবার কয়েকটা বড়ি ভেজে তুলে রাখবো। এবার একটা মশলা বানিয়ে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো একসাথে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। সেইটা তেলে ছেড়ে দিলাম, সেটাকে ভাজা ভাজা করতে হবে। কয়েক কুচি টমেটো দিয়ে দিলাম, আর ভীষণ সুস্বাদু হয় খেতে, বিশ্বাস করুন, একবার বানিয়ে দেখুন। এই টমেটোগুলোর জন্য একটু নুন দিতে হবে, টমেটোগুলো নরম হবে না তাহলে। মশলাটাকে খুব ভালো করে কষতে হবে। এবার ওর মধ্যেই ভাজা আলু আর পটল দিয়ে দিলাম। নুনটা স্বাদ মতো আগে আমি মশলা দিয়ে নিয়েছি। এবার মশলাটার সঙ্গে আলু আর পটলটাও খুব ভালোভাবে কষে গেছে। এবার আলু সেদ্ধ হওয়ার জন্য বা সবজি সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিলাম সামান্য। এটাকে ঢেকে ঢেকে সেদ্ধ করতে হবে যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই মশলাটাকেও একটু শুকনো হওয়া অবধি কষে নিতে হবে আলু আর পটলের সাথে। আপনি অন্য কোনো সবজি দিতে চাইলে দিতে পারেন, গাজর, বরবটি এসবও দেওয়া যায়। এবার আমি ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিলাম একটু। যতটা ঝোল আপনার দরকার তার থেকে বেশি দিতে হবে, এটা ফুটে একটু মরবে। এবার ভেজে রাখা মাছ আর বড়িগুলো দিয়ে দিলাম। এবার এটা ফুটবে, ঝোলটা ফুটে উঠেছে। এইবার হচ্ছে এর জন্য একটা টুইস্ট আছে। একটা তড়কা প্যান নিন, তার মধ্যে একটুখানি সর্ষের তেল, তার মধ্যে দিতে হবে একটা তেজপাতা, আপনি একটা দুটো পরিমাণ অনুযায়ী দিতে পারেন, আর সামান্য 5 ফোড়ন। এটাকে খুব ভালোভাবে ফোড়নটাকে ভাজতে হবে। আমি এক হাতে যেহেতু মোবাইল ধরে আছি, খুব ভালোভাবে আমি দেখাতে পাচ্ছি না। এটাকে উল্টে পাল্টে ভালো করে যতক্ষণ না পুরো ফোড়নটা চটপট করে আওয়াজ হয়ে ভালোভাবে ভাজা হবে, সুন্দর করে গন্ধ বেরোবে সুন্দর, ততক্ষণ এই ফোড়নটাকে ভাজতে হবে। এইটাই হচ্ছে আসল টুইস্ট। এবার এই ফোড়নটা ঝোলের মধ্যে দিয়ে দিন। ঝোলটা আগে থেকেই ফুটছে, আর ফোড়নের প্যানটাকেও একটুখানি ওই ঝোলটাই তুলে নিয়ে ওর ভেতরে যা ফোড়নগুলো লেগেছিল সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে পুরোটাতে মিশিয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের ঠাকুরবাড়ি স্টাইলে 5 ফোড়ন দিয়ে মাছের ঝোল। খুব সুন্দর খেতে হয়, মানে একটু অন্যরকম। একবার বানিয়ে অবশ্যই দেখবেন, কেমন লাগলো বলবেন। নমস্কার।